কারোর দেখলে ভয় পাইতো, তাকায় থাকতো, খাইতো না, ঘুমাইতো না। সারা রাত তাকায় থাকতো? হ্যাঁ, সারা রাত তাকায় থাকতো আর ভয় পাইতো, খাইতো না। ওর জোর করে খাওয়া দিতে হয়েছে। ওনারা বলছে যে ওর সমস্যা আছে, হালকা সমস্যা আছে, দূর থেকে ওরে নজর করে। জিনের সমস্যা আছে? হ্যাঁ, জিনের সমস্যা আছে। ওনারা ট্রিটমেন্ট দিছে? হ্যাঁ, ওনারা এই পরাবানি দিত, তাবিজ দিত, কিন্তু ওর ইতে কোনো কাজ হইতো না। মহিলা যে কবিরাজ দেখাইছিলাম উনি বলছে ওর অন্য একজনের উপরে চালান করছে জিন, 3 জন জিন চালান করছে ওর উপর। অন্য একজনকে ওর নামে অন্য একজনকে করছে, ওর নামে ওর উপরে পড়ছে। আপনি তাকে সাইকোলজি ডাক্তার দেখাইছেন? জি, মানসিক ডাক্তার দেখাইছেন? এই ডাক্তারের ওষুধ চলতেছে। আমি যদি বলি জিনের সমস্যা, তাহলে তো মানসিক ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে যে ব্যক্তি বলছে যে তার সাথে জিন আছে, তাহলে আপনি ওষুধ কেন খাওয়াইলেন? আপনি ওষুধ সব বন্ধ করে দেন, এরপরে পৃথিবীর কোন হুজুর আছে তার চিকিৎসা করে দিই তো। পৃথিবীর এমন কোন হুজুর আছে তার জিন ছাড়াই দেখ, একদিনের জন্য আমি দেখতে চাই সে সুস্থ থাকুক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা এই কুমিল্লা দাউদকান্দি থেকে। কুমিল্লা দাউদকান্দি। বলেন কি অসুবিধা? যে আমার ওয়াইফের সমস্যাটা তো 4 বছর আগের থেকে। তখন আমি ছিলাম না দেশে। তো তখন আমার ভাই, আমার বাবা মা ওরা নিয়ে ওরে কবিরাজ, হুজুর অনেকগুলা দেখাই। কি কারণে গেছেন? ওর কি কষ্ট হয়েছে? ওর কষ্ট হয়েছে বলতে ওর তাকায় থাকতো, ভয় পাইতো, কারোর দেখলে ভয় পাইতো, তাকায় থাকতো, খাইতো না, ঘুমাইতো না। সারা রাত তাকায় থাকতো? হ্যাঁ, সারা রাত তাকায় থাকতো আর ভয় পাইতো, খাইতো না। ওর জোর করে খাওয়া দিতে হয়েছে। তখন ওই ছোট, আমার ছেলেরা ছোট। তারপরে কবিরাজ দেখাইছো, হুজুর দেখাইছে, ডাক্তার দেখাইছে, কিছু হইতেছে না। শুধু এই একটা সমস্যা ছিল? জি। আর কোনো সমস্যা নেই? তখন কোনো আরো অন্য কোনো সমস্যা ছিল না। মানে ওনার যে কষ্টগুলো হয় সবগুলো মানে বলা যায়? হ্যাঁ, তখন শুধু একটা সমস্যা ছিল, একটাই সমস্যা। এটা হলো শুরুটা? জি, তখন শুরুতে এই সমস্যাটা ছিল। তো তার তাকায় থাকতো, খাইতো না, ঘুমাইতো না, এই জন্য হুজুর দেখাইছেন? জি। তো দেখানোর পরে কি বলছে ওনারা বলছে যে ওর সমস্যা আছে, হালকা সমস্যা আছে, দূর থেকে ওরে নজর করে। জিনের সমস্যা আছে? হ্যাঁ, জিনের সমস্যা আছে। ওনারা ট্রিটমেন্ট দিছে? হ্যাঁ, ওনারা এই পরাবানি দিত, তাবিজ দিত, কিন্তু ওর ইতে কোনো কাজ হইতো না। কোনো ঘুমাইতো না? না, ঘুমাইতো না। তারপরে কোনো ঘুমাইতো না? না। কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে তেল দিলে কিছুক্ষণ সময় হালকা ভালো থাকতো, তারপরে আবার সমস্যা দেখা দিত। তারপরে আমরা ডাক্তার দেখাই। তেল দিলে কোন সমস্যাটা ভালো হতো? তেল দিলে হয়তো মাথার সমস্যাটা, তখন মাথার ভিতরে তেল দিলে একটু হালকা ঠান্ডা হইতো, কিছুক্ষণ পরে আবার এমন হইতো। তারপরে ডাক্তার দেখাইছি, মানসিক ডাক্তার দেখানোর পরে মানসিক ডাক্তারে ওরা দেখছে, পরীক্ষা করছে, পরীক্ষা করার বলছে যে হালকা সমস্যা, বেশি সমস্যা না, হালকা মাথায় সমস্যা। তারপরে আপনি যখন ভালো হলো না, তখন কোথায় নিয়ে গেলেন? তখন এই ডাক্তার কাছে নিয়ে গেছি। ডাক্তার ওষুধ ভালো হয়েছে? ডাক্তার ওষুধ দেওয়ার পরে অনেকদিন এই ঘুমের ওষুধ দিত, ঘুমাইতো, খাইয়া ঘুমাইতো, শুধু ঘুমাইতো। এরপর কি সমস্যা হলো? তারপরে আমি আসলাম দেশে, আসার পরে 1 বছর পর তারপরে ভালো, মোটামুটি ভালো। সকালে পাক করতে গেলেই হাত পাও শুয়ে যেত, এমন করতো, কাঁপতো। আর নতুন একটা সমস্যা শুরু? হ্যাঁ, তখন থেকে আবার নতুন একটা সমস্যা শুরু হলো, এমন করতো। আর এই ইয়া করতো আর ব্যান্ড করতে পারতো না, শুইয়া পড়তো, মানে শক্ত হয়ে যেত, শুইয়া পড়তো। এই খাড়াই থাকতে পারে নাই, বসেও থাকতে পারে নাই। তো সকালে একবার এমন হইতো, বিকালে একবার এমন হইতো। তো এটা 2-3 দিন পর পর এমন হইতো, কিন্তু সব সময় না, প্রতিদিন না। তারপরে অনেকদিন পরে এমন হয়েছে, তারপরে আমরা কবিরাজের কাছে নিয়ে গেছিলাম। কবিরাজ চিকিৎসা করলো, চিকিৎসা করার পরে হালকা ভালো আছিল। কিন্তু ভালো থাকার পরে ওই আমার লগে মাঝে মধ্যেই কিছু একটা লইয়া, যে কিছু একটা চাইলো আমার কাছে, আমি বললাম যে পরে আইনা দিব, কালকে আইনা দিব, তাহলে ওই আমার লগে রাগারাগি করতো, এটা দিত, ইয়া করতো, উত্তেজিত হয়ে যেত। তখন আমি বললে কিছুক্ষণ পরে আবার দেখতাম নামাজ পড়তো, নামাজে গিয়ে টানতো যে আমি তো আপনার লগে খারাপ ব্যবহার করতে চাই না। আমি কে লেগে করি আমি নিজেও বুঝি না, আমার মাথা এমন হয়ে যায়। পরে এই সমস্যার জন্য আবার কোথাও গেছেন? হ্যাঁ, তারপরে এই সমস্যাটা হওয়ার পরে আমরা কোথাও যাইনি, এমন হইতাছে অনেকদিন, 2 বছর পরে, এই 3 মাস আগে অনেক বেশি বলতে ইয়া করতেছে, এই চিল্লাচিল্লি করতেছে, চেঁচামেচি করতেছে। তারপরে আমি আইছি, আওয়ার পর আমার কইতাছে যে হুজুর আনেন, আমার সমস্যা। আমি কইতেছি হুজুরের সমস্যা না, ডাক্তারের কাছে যাবো। না, আমার ডাক্তারের না, আমার হুজুরের সমস্যা।
তারপর হুজুর আনাইছি, হুজুরে কইছে যে আর সমস্যা আছে, সমস্যা আছে আমি কিছু। ঠিক আছে, একটু সংক্ষেপ করেন, মানে এখন ইদানিং কি সমস্যা হইতাছে? ইদানিং এই সমস্যাটাই হইতাছে, কোনো কাজ করতে পারি না, মাথা কেমন জানা লাগে, শরীর ঝিমঝিম লাগে, শরীর দুর্বলের মতো হয়ে যায়, শোয়ার থেকে কোনো শক্তি পায় না, শক্তি পায় না, মাথার আয় বেশি, মাথাটা বেশি। মাথার মধ্যে কি ব্যথা? ব্যথা না, মানে কেমন জানি লাগে, সবকিছু হিবিজিবি লাগে, আর কি করবো এটা বুঝতে পারে না, কি করবো মেন্টাল ঠিক রাখতে পারি না। পরে এই সমস্ত সমস্যার জন্য হুজুর দেখাইছেন কজন? হুজুর আমি তো আগে তো তারা দেখাইছে যখন আমি ছিলাম, সব মিলাইয়া তো আমি দেখাইছি 5 জন, তারা দেখাইছিল এমন 4-5 জন হইব হুজুর। তারপরে সবাই বলছে জিনের সমস্যা, তো এই জিনগুলোকে হাজির করছেন? হাজির করতে পারেনি, তারা বলতেছে যে আমরা এটা ধরাছোঁয়ার বাইরে, মানে এটারে হাজির করা সম্ভব না, মানে এমন একটা জিন লাগছে যেটাকে হাজির করা সম্ভব না, কিন্তু জিনের সমস্যা। এরপরে কোথায় গেলেন? তারপরে ডাক্তারের কাছে গেছি। কবিরাজ না দেখাইছেন? হ্যাঁ কবিরাজ দেখাইছি, কবিরাজও দেখাইছি। এমন কবিরাজ কয়জন দেখাইছেন? এমন 5-6 জন। হ্যাঁ আগে তো ওরা দেখাইছে। ওনারা কি বলে? ওনারা একই কথা বলছে যে সমস্যা আছে। কিন্তু মহিলা যে কবিরাজ দেখাইছিলাম উনি বলছে ওর অন্য একজনের উপরে চালান করছে জিন, 3 জন জিন চালান করছে ওর উপর, অন্য একজনকে, ওর নামে অন্য একজনকে করছে, ওর নামে ওর উপরে পড়ছে। হ্যাঁ মানে ওর নাম কি? খাদিজা। মানে অন্য এক খাদিজার উপরে চালান করছে আর ভুল ক্রমে এসে তার উপরে পড়ছে। এটা বলছে মহিলাই বলছে এই কথা। আচ্ছা। আর হুজুরা বলছে যে ওর আলগা নজর দেয়, তারপরে এটা ধরা। কিন্তু ট্রিটমেন্ট করার পরে কি ফলাফল হইলো? এই যে এই মোট কতদিন হইলো এই সমস্যা? মোট এই বর্তমানে 3 মাস। বর্তমানে গুরুতর যেটা পাগলামি করতো, ইয়া করতো অতিরিক্ত। হ্যাঁ এর আগে থেকে হালকা পাতলা ছিল। এই 3 মাস 4 মাস ধরে যে ট্রিটমেন্ট গুলো করলেন বা বিভিন্ন হুজুর দেখাইলেন, তো এর ফলাফল কি? ফলাফল কিছু সময়ের লাগা ভালো, তারপরে আবার কেমন জানি লাগে, যেমন সেই। তাহলে আমরা একটু নামটা চেক করে দেখি। নামটা বলেন। খাদিজা, বয়স বলেন। 22। পিতার নাম? মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যতজন হুজুর, কবিরাজ, মহিলা সহ যাদেরকে দেখাইছেন, এদের কারো রিপোর্টের সাথে আমাদের রিপোর্টের কোনো মিল নাই। বুঝে আসছে? আপনার স্ত্রী খাদিজা, পিতা মোবারক হোসেন না, ওনার এই 22 বছরের জীবনে কোনোদিন কোন এক মুহূর্তের জন্য কোনো জিন ওনার গায়ে টাচ করে নাই। জিন ধরবে দূরের কথা, জিনের টাচ তার শরীরে নেই। কোনো জিন নাই, জাদু নাই, তাবিজ, কুফরি কালাম, নষ্ট, আলগা, ক্ষতি, আচার গোচর কিচ্ছু নাই। আমার কথা শেষ করি। তো কোন এক মুহূর্তের জন্য কোন জিন ওনার গায়ে আসে নাই, ওনার উপরে কেউ চালানো দেয় নাই, কেউ কোনো জাদু করে নাই। বাট ওনার যে কষ্ট, এগুলো সত্য। ওনার কষ্ট আছে, ওনার মাথা ব্যথা আছে, ওনার বুকের চাপ আছে, ওনার সারা রাত ঘুম হয় না, অস্থিরতা করে, সব ঠিক। বাট এগুলো একটা জাদুর কারণে না, জিনের কোনো চালানোর কারণে না। বুঝে আসছে? এবার আসেন, আপনি বলছেন যে কিছুদিন তদবির করলে একটু ভালো থাকে, তাহলে সেটা কি? এই তো বুঝলাম না, সেটা ঠিক বুঝেন নাই। যদি তার জাদুই না থাকবে তাহলে সে আবার ভালো হয় কিভাবে? সেখানে কারণ হচ্ছে আপনি তাকে সাইকোলজি ডাক্তার দেখাইছেন, মানসিক ডাক্তার দেখাইছেন, এই ডাক্তারের ওষুধ চলতেছে। আমি যদি বলি জিনের সমস্যা, তাহলে তো মানসিক ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে যে ব্যক্তি বলছে যে তার সাথে জিন আছে, তাহলে আপনি ওষুধ কেন খাওয়াইলেন? আপনি ওষুধ সব বন্ধ করে দেন, এরপরে পৃথিবীর কোন হুজুর আছে তার চিকিৎসা করে দিই তো। পৃথিবীর এমন কোন হুজুর আছে তার জিন ছাড়াই দেখ, একদিনের জন্য আমি দেখতে চাই সে সুস্থ থাকুক। শর্ত হলো ওষুধ বন্ধ রাখবেন। যেহেতু তার সাথে জিনের সমস্যা, সুতরাং আপনার তো ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি দেখতে চাই পৃথিবীতে এমন কোন হুজুর আছে যে খাদিজা, পিতা মুবারক, তাকে বিনা ওষুধে শুধু জিনের ট্রিটমেন্ট করে তাবিজ দিয়ে তাকে সুস্থ করুক একদিনের জন্য। কখনোই সম্ভব না। তাহলে আপনি এদিকে ওষুধ চালাচ্ছেন ডাক্তারের, আর এদিক দিয়ে যে হুজুরের তাবিজ নিতেছেন, আর ওষুধ খাওয়া তাকে একটু কন্ট্রোলে রাখছেন, আর মনে করতেছেন যে এই হুজুরের এই তদবির মনে একটু ভালো হইতেছে। হুজুরের সমস্ত তদবির গুলো হইলো আল্লাহ তাআলার কালামের। যদি উনারা আল্লাহ তাআলার কালাম থেকে দিয়ে থাকে, এগুলো হলো শিবা। আল্লাহ তাআলার কালাম পুরোটাই তো শিবা। এই ছেলে কিন্তু বিরক্ত করতেছে, আপনি ওখানে বাইরে যান, আপনার এখানে কোনো কাম নাই, যান। আল্লাহ তাআলার কালাম, আপনি সূরা ফাতিহা থেকে শুরু করে
মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কুরআনের যে কোনো আয়াত আপনি পড়েন, যেই আয়াতটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেই আয়াতটাই পড়েন। ওই আয়াতটা পড়ে আপনার স্ত্রীকে আপনি পানিতে ফুদি পানিটা খাওয়ান, সেবার নিয়ত করেন, আল্লাহ তাআলা সেবা দিবে। কিন্তু এটা হলো দোয়া হিসাবে। কিন্তু উনার যে রোগ, এই রোগের ট্রিটমেন্ট করবে হলো সাইকোলজি ডাক্তার। কারণ উনার যে রোগ, এই রোগের ডাক্তার না দেখাইয়া আপনি এলোপাথারে যাচ্ছেন। আপনি কখনো হুজুর, কখনো কবিরাজ, কখনো মহিলা, এক একজন এক এক কথা বলে বলে আপনাকে পেরেশান করতেছে। আর আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হইতেছে যে আসলে কি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দেয়, আবার হুজুরের কাছে গেলে হুজুরে বলে জিন, আবার মহিলার কাছে গেলে চালান দিছিল এক খাদিজার নামে আর যাইয়া পড়ছে আরেক খাদিজার উপরে। এই যে এই সমস্ত ভুলভাল কথা বলে আপনাকে পেরেশান করা হচ্ছে, এর দ্বারা আপনার পেরেশানি বাড়তেছে না? অনেক পেরেশানি করছে, অবশ্যই পেরেশানি বাড়তেছে। তো যারা বলছে জিন, তাদের কাছে যদি আমি মানি যে ঠিক আছে জিন, তাহলে তারা এবার ট্রিটমেন্ট করে একটু ভালো করে দেখাক না। তারা তো ট্রিটমেন্ট করছে, তো ভালো হয়েছে নি? ফল তো পান নাই আপনি। যতটুকু ভালো হয়েছে এতটুকু হলো ডাক্তারের ওষুধের কারণে একটু কন্ট্রোলে আসছে, কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না। এর আরেকটা কারণ হলো ডাক্তাররা আপনাকে ওষুধ দিয়ে বলছে যে ওষুধগুলো চলবে কন্টিনিউ, কিন্তু আপনার ওষুধগুলো মাঝে মধ্যে মনে হচ্ছে গ্যাপ দিয়ে খান। যদি ওষুধ মাঝে মাঝে উনি গ্যাপ দেয়, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে বন্ধ করে দেয়, একদিন খায় 3 দিন না খায়, 3 দিন খেলে একদিন বন্ধ দেয়, এরকম যদি হয় তাহলে তো আপনি কোনো উপকার পাবেন না। আপনি গ্যারান্টি করেন? তখন আগে যখন আমরা ওষুধ আগে আর তখন নাই, মানে ওনার ওষুধ শুরু হওয়ার পর থেকে ডাক্তার না বলা পর্যন্ত কখনোই ওষুধ বন্ধ হবে না। আমি যেটা জানতে চাচ্ছি, আপনি কি ওষুধ যেদিন থেকে শুরু করছেন কন্টিনিউ খাওয়াচ্ছেন নাকি মাঝে মাঝে উনি বন্ধ করে? না, 1.5 মাস কন্টিনিউ চলতেছে। 1.5 মাস না, আজীবন চলবে। ডাক্তার যদি বলে যে আজীবন চলবে তো আজীবন, ডাক্তার যদি বলে 2 বছর তো 2 বছর। ডাক্তার আপাতত কি লিখছে আপনারে? চলবে লাগছে না? চলবে। চলবে মানে তো 1.5 মাস না। না না, 1.5 মাস হলে তো 1.5 মাস লিখে দিত। যেহেতু চলবে লাগছে বাস আপাতত চলতেই থাকবে। আপনি 1.5 মাস খাওয়াইছেন, 1.5 মাস ভালো ছিল, আবার বন্ধ করছেন, আবার সমস্যা শুরু হয়েছে। বিষয়টা এরকম। তাহলে এবার আপনি চিন্তা করেন, এটা তাবিজের সাথে, জাদুর সাথে, জিনের সাথে কোনো সম্পর্ক না, এটা হলো মেডিসিনের সাথে সম্পর্ক। আপনি মেডিসিন চালাইছেন, ভালো ছিল, বন্ধ করে দেন, আজকের থেকে আবার সে অসুস্থ হয়ে যাবে। বুঝে আসছে? তাহলে আজকে থেকে আর কোনো হুজুর, কোনো কবিরাজ, কোনো উজা, কোনো ফকির এদের ধারে কাছে আর যাবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনার সাথে তাবিজ আছে? হ্যাঁ, একটা আছে। কতগুলো তাবিজ আছে? একটা আছে। এর আগে তো আরো ছিল। এর আগে অনেক ছিল। হ্যাঁ, এগুলো সব খুলে ফেলবেন। এগুলোর কোনো কাজ নাই, আর আমাদের কোনো কাজ নাই। পৃথিবীর কোন হুজুরের কাজ এখানে না। এটা হলো ডাক্তারের সাবজেক্ট, এখানে ডাক্তাররা কাজ করবে। এখানে ডাক্তাররা এই সব বিষয় নিয়ে ডাক্তার আপনাকে পরামর্শ দিবে, ওনাদের মেডিসিন গুলো নিয়মিত চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেবা দিয়ে দিবেন। ঠিক আছে? এই পরামর্শটা যদি আপনি আরো আগে পেতেন তাহলে আপনার এই হয়রানি। না না, আমি হয়রানি হইতাম না, কিন্তু আমি তো সঠিক জায়গায় যাইতে পারিনি, এইজন্য তো আপনার হয়রানি হইছে। সঠিক জায়গায় যাইতে পারিনি, আপনার সঠিক রিপোর্টটা আসলে কেউ করে নাই, যার কারণে আপনার এই ভোগা লাগছে। যাক, আমরা দোয়া করি আপনাদের জন্য। নিয়মিত ওষুধ সেবন করেন, নিয়মিত ডাক্তারের কাছে যাবেন। তবে এই সমস্যার জন্য আর কখনোই কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। তবে যাবেন, কোনো ওলিয়ার কাছে যদি যান তাহলে দোয়ার নিয়তে যাবেন, যে আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হতে পারি। কিন্তু দাওয়ার নিয়তে না, দাওয়ার নিয়তে, ট্রিটমেন্টের নিয়তে যাবেন হলো ডাক্তারের কাছে। ঠিক আছে? সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।